শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। ভগবান পর্ব ৩। জনৈক অল্পবয়স্ক স্ত্রী ভক্ত মাকে চিঠিতে জানিয়েছে তার মায়ের দর্শন ও কৃপালাভের বাসনা, কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছে না। শুনে শ্রীমা তাকে লিখতে বললেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রইয়াছেন, তুমি তাহাকেই ডাকো, তিনিই তোমাকে কৃপা করিবেন। জনৈক ত্যাগী ভক্ত মাকে দর্শন করে ঋষিকেশে তপস্যা করতে গিয়ে সেখান থেকে মাকে চিঠি লিখেছে যে মা যে বলেছিলেন সময়ে ঠাকুরের দর্শন পাবে, তা কই হলো? মা এক কথায় বিরক্ত হয়ে চিঠির জবাবে জানাচ্ছেন, দাও তোকে লিখে, তুমি ঋষিকেশে গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। জনৈক ভক্তকে মা পত্রের মারফত উপদেশ দিচ্ছেন, শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখ পূর্ণই জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করছেন যে যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয়? মা উত্তরে বলছেন, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন। নরেন বলেছিল, লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি? তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না, অজ্ঞানেরই যত ভয়। তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। সংসারে দুঃখ কষ্ট পেতে পেতে যাতনা ভোগ করতে করতে তবে তো জীবের শিক্ষা হয়, জ্ঞান হয়। রাসবিহারী মহারাজের এই কথা শুনে মা বলছেন, ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। বহু তপস্যা করলে মন শুদ্ধ হয়। এই প্রসঙ্গে ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। রাসবিহারী মহারাজ তার আমাশয়ের ধাত প্রসঙ্গে তার পূর্বশ্রমের বংশগত এই রোগের কথা ও এই রোগে তার পিতা ও পরিবারের অনেকের মারা যাওয়ার কথা বললে সামনে উপস্থিত একজন তার প্রতিবাদ করায় মা তাকে সমর্থন করে বলছেন, ও কি, দৃষ্টান্ত দেওয়া ভালো নয়, দৃষ্টান্ত দিলে ভুগতে হয়। কে কবে মরেছে, কে বা বাপ, কে বা মা, ঈশ্বরই সব। মায়ের ভক্ত সুরেনবাবু বল্লা রতনগঞ্জের স্কুলের হেডমাস্টার থাকাকালীন সেখানে কয়েকজন কসাই জীবন্ত গরুর চামড়া ছাড়িয়ে নিয়ে যাওয়ায় সুরেনবাবু স্কুলের হিন্দু মুসলমান ছাত্র শিক্ষকরা এর তীব্র প্রতিবাদ করেন। পরে কসাইরা সুরেনবাবুকে অত্যাচার করার ভয় দেখায়। কয়েকজন ছাত্র মারফত সুরেনবাবু মাকে কথা জানালে মা শিউরে ওঠে। সুরেনবাবুকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি এমন কাজের প্রতিবাদ না করো তবে কে করবে? সুরেনবাবু দ্বিতীয় পত্রের উত্তরে মা বললেন, ভগবান যদি সত্য হন তবে নিশ্চয়ই এর প্রতিবিধান হবে।